9 মে 1957 লেফটেন্যান্ট ডেভিড স্টিভস তার T-33 জেট ট্রেনারে করে প্রতিদিনের মতো রুটিন ফ্লাইটে হ্যামিল্টন এয়ারফোর্স বেস থেকে অ্যারিজোনা যাচ্ছিলেন। কিন্তু ওই দিন মাঝপথে প্রায় 12,000 ফুট উচ্চতায় প্লেনের যান্ত্রিক গোলযোগ শুরু হয়। এরপর হঠাৎ এক বিস্ফোরণের ফলে লেফটেন্যান্ট স্টিভস ইজেক্ট আউট করতে বাধ্য হন এবং এই অঞ্চলটি ছিল সিয়েরা নেভেডার অত্যন্ত দুর্গম ও বিচ্ছিন্ন একটি স্থান। পরবর্তী 54 দিন ধরে আহত স্টিভসকে সহ্য করতে হয় হিমাঙ্কের নিচে থাকা তীব্র ঠান্ডা, বিপজ্জনক পাহাড়ি পথ। তিনি বেঁচে থাকেন মাছ আর তার পিস্তল দিয়ে শিকার করা একটি হরিণ আর একটি পরিত্যক্ত কেবিনে পাওয়া সামান্য কিছু খাবার খেয়ে। অবশেষে একটি রাখাল দল স্টিভকে উদ্ধার করে। তখন লেফটেন্যান্ট স্টিভস খুবই দুর্বল ও বড় বড় দাড়িওয়ালা এক ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার এই কাহিনী মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু 54 দিনের এই অভিজ্ঞতার কাহিনী শুনে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। এই দুর্গম অঞ্চলে তার T-33 বিমানের ধ্বংসাবশেষ না মেলায় অনেকেই সন্দেহ করে স্টিভ হয়তো তার T-33 বিমান সোভিয়েত রাশিয়ার কাছে বিক্রি করে দিয়েছে, আর তার এই অভিজ্ঞতার কাহিনী তার বানানো একটি গল্প মাত্র। এই সন্দেহ আর চারিদিকের সমালোচনার চাপ এতটাই বৃদ্ধি পায় যে স্টিভ এয়ারফোর্স ত্যাগ করতে বাধ্য হয়। এই সময় তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়, ভেঙে যায় তার দাম্পত্য জীবন। এই অবস্থাতেও স্টিভ তার বিমানের ধ্বংসাবশেষ খুঁজতে থাকেন। এই ঘটনার প্রায় 10 বছর পর একটি স্কাউটের দল ওই দুর্গম পার্বত্য অঞ্চলে তার T-33 বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় এবং এর ফলে তার এই অবিশ্বাস্য কাহিনী সত্যি বলে প্রমাণিত হয়। কিন্তু তখন স্টিভ আর এই পৃথিবীতে ছিলেন না, তিনি অপর একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।